আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। নবম দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার তৃতীয় অধ্যায়ের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মালিক শ্রমিক সম্পর্ক। তো মালিক শ্রমিক সম্পর্ক বলতে বোঝানো হয়েছে যে কোনো ব্যক্তির অধীনস্থ কর্মচারী এবং মনিবের মধ্যে যে সম্পর্ক, অর্থাৎ মালিক এবং শ্রমিকের মধ্যে যে সম্পর্ক, সেটাই হচ্ছে মূলত মালিক শ্রমিক সম্পর্ক। তো এই মালিক শ্রমিক সম্পর্কের মধ্যে আমরা দেখতে পাই যে মালিক তার নিকটস্থ বা অধীনস্থ কর্মচারীদের প্রতি সদ্ব্যবহার করবেন এবং শ্রমিকরাও তার মালিকের কাজগুলো যথাযথভাবে আদায় করবে। এতে মালিক যেমন সন্তুষ্ট থাকবে তেমন আল্লাহ তাআলাও সন্তুষ্ট হবেন। কেন মালিক যদি তার শ্রমিকদের প্রতি সদয় হয় তাহলে শ্রমিকরাও তার মালিকের প্রতি যথার্থ সম্মানজনক বা আচরণ করবে। আর যেহেতু মালিক এবং শ্রমিক একে অপরের উপর নির্ভরশীল, মালিক যেমনকে শ্রমিকের উপর নির্ভরশীল হয়েছে, ঠিক তদ্রূপভাবে শ্রমিকরাও মালিকের উপরে নির্ভরশীল। শ্রমিকরা যদি তার মালিকের কাজ যথাযথভাবে করে তাহলে মালিক যেমন সন্তুষ্ট থাকে, আবার শ্রমিকদের যদি পারিশ্রমিক যথাযথভাবে দেওয়া হয় তাহলে শ্রমিকরাও তার মালিকের প্রতি সন্তুষ্ট থাকবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো যে সর্বোত্তম উপার্জন কোনটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শ্রমিকের পারিশ্রমিক দ্বারা উপার্জিত অর্থ এবং সৎ ব্যবসার মাধ্যমে মুনাফা। তো এটা বাইহাকির মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে। তাহলে এই হাদিসটা থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম উপার্জনই হচ্ছে যে অর্থাৎ সৎভাবে ব্যবসা করবে এবং তার শ্রমিকের যে শ্রম, এই শ্রম দ্বারা উপার্জিত অর্থ। এছাড়াও আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে তোমরা তোমাদের পিতামাতা, নিকটতম আত্মীয় স্বজন, এতিমদের সাথে সদ্ব্যবহার করবে। এছাড়াও তোমার নিকটস্থ যারা আছে বা দূর প্রতিবেশী আত্মীয় স্বজন এবং তোমার অধীনস্থ কর্মচারী তাদের সাথে সদয় হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যেই উল্লেখ করেছে সূরা আন-নিসার মধ্যে। তো এই সূরার মাধ্যমে আমরা বুঝতে পারি যে শ্রমিকদের সাথে সদয় বা সদ্ব্যবহার করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। তো আমরা সাহাবীদের দৃষ্টান্ত যদি লক্ষ্য করি তাহলে আমরা হযরত আনাস ইবনে মালিকের কথা একটু লক্ষ্য করতে পারি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধীনস্থে 10 বছর কাজ করেছেন। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি 10 বছর কাজ করেছি, তিনি কখনো আমার প্রতি বিরক্ত হয়ে শব্দ করেন নাই, এবং তিনি আমাকে কখনো বলে নাই এই কাজটি করো নাই কেন, এই কাজটি করেছে কেন, বরং তিনি আমার কাজ তিনি নিজ হাতে সম্পন্ন করেছেন। এছাড়াও তিনি আমার সাথে সবসময় ভালো ব্যবহার করেছেন। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেহেতু তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি অধীনস্থ ছিলেন বা তার কাজে সহযোগিতা করতেন, এই জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দৃষ্টান্ত উল্লেখ করেছেন যে মালিক এবং শ্রমিকের সম্পর্কটা কতটা গভীর এবং কতটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা তার কথার মাধ্যমে বা তার হাদিসের মাধ্যমে আমরা উল্লেখ করতে পারি যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনস্থ 10 বছর থেকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কখনো কোনো কষ্টদায়ক কথাও বলেন নাই এবং তার কোনো কাজে অসন্তুষ্ট হন নাই, এবং তার কোনো তিনি যদি কোনো কাজ না করতেন তাতেও তিনি অসন্তুষ্ট হতেন না। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কিছু কাজ নিজের হাতেই সম্পন্ন করতেন। এছাড়াও আমরা যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টান্ত দেখি, তো তিনি ছিলেন ইসলামের যেহেতু দ্বিতীয় খলিফা। আর এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার যখন তার ভ্রাতা অর্থাৎ তার কর্মচারীকে নিয়ে সফরে যাচ্ছিলেন, তো এই সফরে যাওয়ার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার তার কর্মচারীকে উটের পিঠে চড়াইছিলেন এবং একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চড়েছিলেন। অর্থাৎ মালিক এবং শ্রমিকের, অর্থাৎ এই জায়গায় মালিক যে সারাক্ষণ উটের উপরে চড়ে থাকবে আর গোলামকে দিয়ে কাজ করাবে এমনটা নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেও এই উটের রশি ধরে হেঁটেছেন এবং তার কর্মচারীকে উটের উপরে আরোহণ করিয়েছেন। এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে মালিক এবং শ্রমিকের যে সম্পর্ক, এটা একে অপরের সহযোগিতামূলক সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
যে তোমরা কোনো শ্রমিককে কাজ দেওয়ার আগে তার পারিশ্রমিক নির্ধারণ করে দাও, অর্থাৎ তার পারিশ্রমিকটা নির্ধারণ করেই তাকে কাজে নিয়োগ করো। এছাড়াও আমরা দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদায় হজের সময় প্রশ্ন করা হয়েছিল যে হে আল্লাহর রাসূল, একজন মালিক তার কর্মচারীকে কতবার ক্ষমা করতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কমপক্ষে ৭০ বার, অর্থাৎ ৭০ বার পর্যন্ত একজন মালিক তার কর্মচারীকে ক্ষমা করে দিতে পারে। তাছাড়াও যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শ্রমিকদের পারিশ্রমিক সম্পর্কে বিভিন্ন রকম গুরুত্ব আরোপ করেছেন, কেননা কোনো ব্যক্তি যদি শ্রম দেয় তাহলে অবশ্যই তার ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দেওয়া উত্তম। তো এটাও হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে একজন নিকটস্থ ব্যক্তি অর্থাৎ একজন কর্মচারীর তার শ্রমের মূল্যটা অবশ্যই তার ঘাম শুকানোর পূর্বেই দেওয়া উত্তম, যাতে সে এই পারিশ্রমিকটা পেয়ে তার শ্রমের কষ্টটা লাঘব করতে পারে। তো এই জন্য ইসলাম এটার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছে যে একজন কর্মচারীকে তার ঘাম শুকানোর পূর্বেই অর্থাৎ তার যে কষ্টটা এই কষ্টটা যাতে সে পারিশ্রমিকটা পেয়ে কিছুটা লাঘব করতে পারে, এই জন্য তাকে সাথে সাথে পারিশ্রমিক দেওয়া উত্তম। যেহেতু ইসলাম মানুষকে সবসময় সঠিক এবং ইসলামী দিক নির্দেশনার মাধ্যমেই পরিচালনা করার জন্য বিভিন্ন রকম আইন প্রণয়ন করেছে। তো তার মধ্যে একটি আইন হচ্ছে যে ইসলাম মালিক এবং শ্রমিকের মধ্যে যে সম্পর্ক এবং তাদের যে পারিশ্রমিকের বিষয়টি সেটা উল্লেখ করেছেন। আর ইসলামে আমরা দেখেছি যে মালিক এবং শ্রমিক তারা একে অপরের উপরে যেহেতু নির্ভরশীল, তাই তাদের সম্পর্কটাও হবে অত্যাধিক গভীর। মালিক যখন শ্রমিককে তার পারিশ্রমিক দিবে তাহলে শ্রমিকও তার মালিকের কাজটি যথাযথ করবে, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা এই মালিক এবং শ্রমিকের মধ্যে যে বিষয়টি লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে মালিক এবং শ্রমিক এক পরস্পরের সাথে সৎভাবে বা ব্যবহার করবে, অর্থাৎ তাদের সাথে সদয় হবে বা আচরণ হবে। আর মালিক কখনো তার মালিকানার জন্য যে নিকটস্থ কর্মচারী আছে তাদের উপরে কোনো কঠোর কাজ চাপায় দেবে না, অর্থাৎ একজন শ্রমিক যতটুকু পারবে ততটুকুই তার উপরে বোঝা চাপানো উত্তম। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় বলেছিল যে অর্থাৎ কর্মচারীদেরকে তারা যতটুকু শ্রম নিতে পারবে সেই পরিমাণ শ্রম দেওয়াই উত্তম। তো এটার মাধ্যমে আমরা লক্ষ্য করতে পারি যে একজন ব্যক্তি যতটুকু কাজ করতে পারবে বা যতটুকু বোঝা বইতে পারবে তাকে ততটুকু বোঝা দেওয়াই উত্তম। যেহেতু প্রাগৈতিহাসিক যুগে ইসলামের যে দৃষ্টান্ত সেটা হচ্ছে আমরা দেখেছি যে অর্থাৎ গোলামকে ক্রয় বিক্রয় অর্থাৎ মানুষকে ক্রয় বিক্রয় অর্থাৎ গোলাম, এই যে গোলামকে তার যেহেতু সাধ্যের চেয়েও বেশি পরিশ্রম করানো হতো। তো এটা ইসলামের জাহিলি যুগের একটি ঘটনা, কেননা ইসলামী জাহিলি যুগে তার নিকটস্থ কর্মচারী অর্থাৎ গোলামদেরকে মনিবরা যেমন ভাবে ইচ্ছা তেমনি ভাবে তারা তাদের কষ্ট দিত। তো সেই দৃষ্টান্ত থেকে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণেই এই শ্রমিকদের অর্থাৎ গোলামদেরকে তিনি যে গোলামদের সম্পর্কে বা মালিকদের সম্পর্কে যে কথাটি উল্লেখ করেছিল সেটা এটাই যে শ্রমিকদের তার সাধ্য মতন অর্থাৎ সে যতটুকু বোঝা বইতে পারবে সেই ততটুকু বোঝা দেওয়াই উত্তম, অর্থাৎ এর চেয়ে বেশি দেওয়া উত্তম নয়। এই জন্য আমাদের এদিকেও লক্ষ্য রাখতে হবে যে একজন শ্রমিক যতটুকু কাজ করতে পারবে ঠিক তাকে সেই ততটুকু কাজ তাকে করানো উচিত। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নিলাম যে মালিক এবং শ্রমিকের যে সম্পর্ক এই সম্পর্কটার মধ্যে তো মালিক এবং শ্রমিক একে অপরকে সাহায্য সহযোগিতা করবে, এটাই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় কাম্য বিষয়। তো এই ছিল মালিক এবং শ্রমিকের মধ্যে আন্তরিকতাপূর্ণ একটি সম্পর্ক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।